ওকে, তো আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমরা একটু জিলেট সম্বন্ধে ডিসকাস করে নিই। কি জানো দেখি তোমরা? এই কত মার্কসের এক্সাম হয় বলো? না না, পুরো জিলেট কত মার্কসের হয়? 120। ঠিক আছে। হ্যাঁ, তাহলে পুরো জিলেট 120 মার্কসের হয়, তার মধ্যে মোটামুটি হাইয়েস্ট এখনো পর্যন্ত নতুন কোশ্চেন প্যাটার্ন হওয়ার পর হাইয়েস্ট 61 উঠেছে। হ্যাঁ, 50%। ঠিক আছে, লাস্ট ইয়ার। হ্যাঁ, তো মানে মোটামুটি কোনোদিনও কেউ টার্গেট করে যাবে না যে আমাকে এত তুলতে হবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে যাবে। পরীক্ষা যদি কঠিন কোশ্চেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চাপের ব্যাপার। তখন ধরো তুমি একটা টার্গেট করে গেছো যে আমাকে 50 পেতে হবে, কিন্তু হচ্ছে না, তখন তারা সমস্যা হবে। তাহলে আমরা আমাদের বেস্ট দেবো, এটাই আমাদের একটা মানে টার্গেট থাকবে। ঠিক আছে, ওরকম কোনো টার্গেট থাকবে না যে আমাকে 50 পেতে হবে, 40 পেতে হবে। হ্যাঁ, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রতি বছর ম্যাক্সিমাম মার্কস ডিফারেন্ট ডিফারেন্ট ওঠে। এখনো পর্যন্ত জিলেটে 61 ম্যাক্সিমাম, মানে ধরো 100তে 50 পেয়েছে, লাইক দ্যাট, 50%। ওকে, তার মানে বুঝতেই পারছো যাদবপুর যদি কেউ পেতে চায়, আপ টু এখনো পর্যন্ত যারা 35 মতো পেয়েছে, 35, 30, 35-এর উপরে পেয়েছে, তারা সবাই যাদবপুর পেয়ে গেছে। তাহলে 120-তে 35 থেকে 40 পেয়ে যাদবপুর পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে খুব যে টাফ জিনিসটা তা কিন্তু নয়। এবার দেখো, আমাদের টোটাল সাবজেক্ট থাকে হচ্ছে 4টে। ফার্স্ট হচ্ছে ম্যাথ। ম্যাথে আমাদের কোশ্চেন টোটাল 50 মার্কসের পেপার হয় ম্যাথসে। ওকে, এই 50 মার্কসের পেপারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এমসিকিউ আর একটা এমএসকিউ। এমএসকিউ, হ্যাঁ। এমসিকিউ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এমএসকিউ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। ঠিক আছে, আমি আসছি এমএসকিউ নিয়ে পরে, আগে জাস্ট শুনে রাখো। এখানে এমসিকিউতে থাকবে 30 নম্বর, আর এমএসকিউতে থাকবে 30 নম্বর না, 30টা কোশ্চেন, 30 নম্বর অফ কোশ্চেন। এখানে 10 নম্বর কোশ্চেন। এইটা 30 × 1 মানে 30, আর এটা 10 × 2 মানে 20। এই হচ্ছে টোটাল 50। ওকে, এমএসকিউতে আমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে। ওকে, আমি এমএসকিউ নিয়ে ডিটেলসে বলছি। এবারে আমাদের আসছি আমরা ফিজিক্স। ফিজিক্সে আমাদের 35 নম্বরের পেপার হবে, 35, যেখানে এমসিকিউ থাকবে হচ্ছে তোমার 10খানা, সরি 15খানা। 15 × 1, না 15টা হলে তো হচ্ছে না, দাঁড়াও, 25, 25, 25টা হবে। হ্যাঁ, তাহলে 25 × 1 মানে 25। আর এখানে আমাদের এমএসকিউ থাকবে হচ্ছে 5টা, 5 × 2 মানে 10। ঠিক আছে, 3 নম্বরে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রি টোটাল 25 মার্কসের পেপার হবে। তার মধ্যে এমসিকিউ থাকবে হচ্ছে 15টা, 15 × 1 তার মানে 15। আর এমএসকিউ থাকবে আমাদের হচ্ছে 5টা, 5 × 2 দ্যাট মিনস 10। ওকে, আর 4 নম্বরে থাকবে হচ্ছে এফট্রিপলি, যেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, এই স্টুডেন্টদের জন্য অনেক হেল্প হয়। যারা নন ডিপার্টমেন্টাল থাকবে, মানে ধরো যারা এফট্রিপলি রিলেটেড নয়, তারা একটু ভালো করে পড়বে। ঠিক আছে, আমি পড়াবো এফট্রিপলি, অসুবিধা হবে না। এখানে 10 নম্বর, এখানে শুধু এমসিকিউ থাকে, 10টা এমসিকিউ, 10 × 1 10 মার্কস। ওকে,
তো বুঝতে পারলে এবার দেখো টোটাল যদি করো এখানে 50, 35, 85 আর 25, 110 আর 10, 120। এই হচ্ছে আমাদের টোটাল 120 পেপার। ওকে, এবার দেখো, এবার এই এমএসকিউ কোশ্চেন বা কোশ্চেনের আনসার কিভাবে আমাদেরকে করতে হয় বা কিভাবে অ্যাটেন্ড করতে হয়। এমসিকিউ তো সবাই জানো, যে কোনো একটা, চারটের মধ্যে যে কোনো একটা। এবার এই এমসিকিউতে যখন যে কোনো পরীক্ষা স্টাডি করছো তখন সেই পরীক্ষা সম্বন্ধে আগে প্রপার নলেজ রাখতে হবে, স্টাডিটা সেইভাবেই হবে। এমসিকিউতে আমাদের ধরো এ বি সি ডি এরকম চারটে অপশন আছে। এবার যদি তুমি যদি সঠিক অপশন দাও তাহলে 1 নম্বর, আর যদি ভুল হয় তাহলে তোমার কিন্তু -0.25। 1 নম্বর তো গেলই, তার মানে চারটে কোশ্চেনে 1 নম্বর কাটা। ঠিক আছে, এবার এইটা শুনছি হয়তো 3টে কোশ্চেনেও করে দিতে পারে, কারণ নর্মালি যে পরীক্ষাগুলোতে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, না ওইটা ঠিক আছে, বেশিরভাগ যে এক্সামগুলো হয় নর্মালি সব 0.33 থাকে, মানে 3টে একটা নম্বর কেটে নেয়, কিন্তু এখানে 4টেই একটা। অ্যাকচুয়ালি ওরকম 4টে একটা আমরা বলছি, ব্যাপারটা হচ্ছে তুমি ভুল করলেই -0.25, টোটাল মার্কস থেকে -0.25। ওকে, তো এমসিকিউ কোশ্চেন না জেনে ভুল করার কোনো মানে নেই। তুমি যদি না জানো অ্যাটেন্ড করারই দরকার নেই, যে আমি আন্দাজে করব তাহলে কিন্তু শেষ। বুঝলে? যাই হোক, এগুলো আমরা পরে আবার আলোচনা তো করবই। এমএসকিউ, এমএসকিউটা একটু ধরো চারটে অপশন দেয়া আছে, মাল্টিপল সিলেক্টেড মানে আনসার একের বেশি হতে পারে। ঠিক আছে, একের বেশি আনসার হতে পারে। লাইক ধরো এমন একটা কোশ্চেন দিল যার আনসার হয়তো এ আর বি। ওকে, এ আর বি এই দুটোই আনসার হবে। এবার তুমি কোনো কারণে একটা দিয়েছো, শুধু এ করেছো, আর বি সি ডি এগুলো করোনি, তাহলে তুমি 1 নম্বর পাবে। এখানে আছে কত, এমএসকিউতে 2 নম্বর করে থাকে, তাহলে তুমি পাবে কত, 1 নম্বর। বুঝেছো? এইখানে নেগেটিভ মার্কিং নেই কিছু। এমএসকিউ আমাদের 100% অ্যাটেন্ডেন্স লাগাতে হবে এক্সামে, কোনো নেগেটিভ মার্কিং হয় না। হ্যাঁ, এইখানে একটা সমস্যা হয়, ধরো এবার এ আর বি কারেক্ট আনসার, তুমি শুধু এ করেছো, তুমি হাফ নম্বর পেয়ে গেলে, তার মানে এটাকে বলা হয় স্টেপ মার্কিং। ঠিক আছে, এবার তুমি দুটোই করেছো, 2 নম্বর পেলে। এবার 3টে করে দিয়েছো ভুল করে, এবিসি তোমার মনে হচ্ছে এবিসি 3টেই ঠিক, তাহলে কিন্তু 0। বুঝতে পেরেছো? তাহলে তোমার নেগেটিভ হবে না, কিন্তু 0 হয়ে যাবে। 0 ভুলে হাত দেওয়া যাবে না, শুধু ঠিকটাই হাত দাও, তাহলে তুমি কিছুটা হলো পার্ট মার্কিংটা পাবে, পার্ট ওয়াইজ মার্কিং পাবে। ওকে, এবার কিছু কিছু কোশ্চেনে ধরো 3টে আনসার ঠিক হবে, এবিসি 3টে আনসার যদি ঠিক হয়, তাহলে 2কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত আসে, 0.66। তার মানে এক একটা অপশনের জন্য 0.66 করে, একটা অপশনের জন্য 0. এসো এসো, ও কিন্তু, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, হুম, পুরো 0। হ্যাঁ, দেখো যদি ধরো এমএসকিউ কোশ্চেনে 3টে অপশন দিয়েছে, মানে 3টে অপশন ঠিক হবে এবিসি, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করো, এক একটা অপশনের জন্য কত করে, 0.66 করে। যদি ধরো 4টে অপশনই ঠিক হবে, তাহলে এক একটা অপশনের জন্য না হাফ করে। এবার তুমি দুটো অপশন ঠিক দিয়েছো, দুটো দাওনি, তাহলে তুমি 1 নম্বর পাবে। এই ক্ষেত্রে তুমি একটা অপশন দিয়েছো, তাহলে 0.66 পাবে। ভুলে হাত দেওয়া যাবে না, ভুলে হাত দিলে 0 হয়ে যাবে।
নেগেটিভ মার্কিং এখানে নেই, এটা একটা সুবিধে আছে, এখানে নেগেটিভ নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে আমাদের। কারো কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছো, কি ব্যাপারটা বুঝলে পুরোটা? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বলো, জিজ্ঞাসা করার। দিস ইজ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন অফ জিলেট। ওকে, তাহলে আমাদেরকে কি করা যাবে না, যাই কোশ্চেন অ্যাটেন্ড করি না কেন, ভুলটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা শুরু করব ম্যাথামেটিক্স। ম্যাথ ইনিশিয়ালি আমি স্টার্ট করছি, ঠিক আছে, আফটার সেমিস্টার এক্সাম, তারপরে প্রীতম স্যারও ঢুকবে আমার সাথে। চলো, তো ফার্স্ট আমি আজকে তোমাদের ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট করব। তুমি করেছিলে জিলেটের কিছু ক্লাস, তাই না? প্রথমে ম্যাট্রিক ডিটারমিনেন্ট করেছিলে তখন। ওকে, তাহলে তো হ্যাঁ, এসো এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, হ্যাঁ, বসো। ওকে, তো দেখো, ম্যাথামেটিক্স স্টার্ট করব, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট স্টার্ট করব। ওকে, সবার আগে সবাইকে একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার? তোমাদের মোটামুটি ক্লিয়ার আছে, একটু বাড়িতে প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাকি অনলাইন যারা আছো বলো। মোটামুটি হয়ে আছে, ওকে। ঠিক আছে, যাদের খুব সমস্যা হবে তাহলে আমি আর একদম বেসিকটা ধরছি না, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ গুলো সিলেবাসের বাইরে, মানে অ্যাকচুয়ালি দিস ইজ নট আ সিলেবাস। এবার কেউ যদি রিকোয়েস্ট করে আমি কিছুটা বলি, তাহলে একটা আমি কাজ করব, আমি কিছু আমার ইন্টিগ্রেশন ডেরিভেটিভের ভিডিও আমি আপলোড করে দেব, অসুবিধা হলে দেখে নেবে। ইন কেস যদি তোমাদের মনে হয় যে আমার একটু প্র্যাকটিস করা দরকার আছে, তাহলে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা একদম টপিক থেকে স্টার্ট করছি, ডিটারমিনেন্ট থেকে। ওকে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একসঙ্গে হেডিং দাও, আমি আলাদা করে পড়াই না, একসাথেই পড়াবো। হ্যাঁ, ম্যাট্রিক ডিটারমিনেন্ট বোথ আর সেম থিং, আলাদা কিছুই নয়, একটু 19 আর 20। ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স এভাবে লেখো। ওকে, সো ফার্স্ট একটা ডেফিনেশন লিখবো অফ ম্যাট্রিক্সের। লেখো, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। দেখো, প্রত্যেকটা জিনিসের আমাদের প্রপার প্রপার্টি, প্রপার ডেফিনেশন জানতে হবে। তার কারণ কি, এমএসকিউ থাকবে, এমএসকিউতে কি কোশ্চেন হয়, এমএসকিউ একটা অঙ্কের আনসার কটা হয়? একটাই হয়, তাহলে এমএসকিউ দেবে কি করে? তাহলে এক্স্যাক্টলি প্রপার্টি থেকে আমাকে এমএসকিউ দেবে। বুঝতে পেরেছো? তাহলে ধর্ম বা প্রপার্টি গুলো যদি আমরা লিখে না রাখি তাহলে তো হবেই না। তার মানে 20 নম্বর পুরো বাদ। হ্যাঁ, তোমার যত ম্যাথামেটিক্স আছে, যতটাই তুমি করবে না কেন, পুরোটারই তোমাকে প্রপার্টিস খুব ভালো করে জানতে হবে। তবে ওই 20 নম্বর যেটা আমি প্রথমে বোঝালাম, এই যে 20 নম্বর ম্যাথামেটিক্সের, এইটা অ্যাটেন্ড করার জন্য পুরো থিওরি কোশ্চেন, মানে ম্যাথস থেকেও থিওরি কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করতে হবে। বুঝেছো তো? ওকে, চলো, তো লেখো, এ সিস্টেম অফ, a system of m into n numbers arranged in the form of rectangular array having m rows and n columns is called and matrix
of order m into n. তাহলে a system of mn numbers arranged in the form of rectangular array having m rows and n columns is called an matrix of order m into n. তার মানে একটা রেক্টাঙ্গুলার বক্সের মধ্যে m নাম্বার অফ রোস আর n নাম্বার অফ কলামস একটা রেক্টাঙ্গুলার বক্সের মধ্যে যদি অ্যারেঞ্জ করা থাকে দ্যাট ইজ কল্ড আ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ধরো এইখানে A11 A12 A13 ডট 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 ডট, এটা কি হবে তাহলে? এ 1n, তাই না? 1n হবে এক্স্যাক্টলি। এটা কি রো না কলাম গো? এটা রো। তাহলে এখানে রো কে কি বলেছে ওরা? এম বলে। তাহলে এম বললে যে, তাই না? এই যে এখানে ওরা এম বলেছে না, এম হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে 1m। এবার এইদিকে যখন আমরা নামবো, এইদিকে আমাদের এটা কি কলাম, তাহলে 21 31 ডট 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 এ এন 1। তাহলে লাস্ট এই এলিমেন্টটা কি হবে গো? এ এম এন, এক্স্যাক্টলি। ওকে, এবার এই যে ব্যাপার, এইখানে আমাদের এমটাকে আমরা বলছি রো, এটাকে আমরা বলছি কলাম। ওকে, রো কলাম। তাহলে একটা নর্মাল ম্যাট্রিক্সকে যখন আমরা লিখছি, ধরো একটা 3x3 ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, দিস ইজ আওয়ার 3x3 ম্যাট্রিক্স। এবার এই যে পজিশনগুলো, এই যে ধরো A22 বা A32, এগুলো এর পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করে। পজিশনস ভ্যালু মানে সাপোজ তোমাকে আমি বললাম যে A23, এটার মানে কি সার্ফ সেকেন্ড রো থার্ড কলাম, তাই না? তাহলে এগুলো হচ্ছে এক একটা আমাদের রো, আর এগুলো হচ্ছে আমাদের এক একটা কলাম। তাহলে এই পজিশনস ভ্যালুগুলো আমাকে জানা দরকার কেন? না আমাকে কোফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে, আমাকে মাইনর বের করতে হবে, দ্যাটস ওয়াই। ওকে, চলো এবার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স করার আগে চলো নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট মিলিয়ে মিশিয়েই পড়াবো। হ্যাঁ, চলো দেখো, তোমাকে ধরো ফাইন্ড দা বললো, ফাইন্ড দা ভ্যালু অফ দিস ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু বা ডেট ভ্যালু বা মড ভ্যালু। ওকে, দেয়া আছে 0 1 2 1 2 3। এটা ডিটারমিনেন্ট ভ্যালু। কতজন জানো ডিটারমিনেন্ট? বলো দেখি। মানে ডিটারমিনেন্ট বের করতে বলেছে এটা। যারা যারা জানো করো ঝটপট। ডিটারমিনেন্ট ভ্যালু জানো তো? মড ভ্যালু। এটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা ম্যাট্রিক্সের মড ভ্যালু কখন বের হয় জানো? বা ডিটারমিনেন্ট কখন বের হয়? আমি সব করাবো, জাস্ট দেখছি তোমাদেরকে, একটু বলো কেউ। হ্যাঁ, তাহলে একটা ম্যাট্রিক্স যদি স্কোয়ার ফর্মে থাকে, ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, তার আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু বের হয়। ডিটারমিনেন্ট মানে স্যার কি? মড ভ্যালু, তাই না? মড ভ্যালু, এক্স্যাক্টলি। তার মানে এইটাকে কি করতে হবে? ব্র্যাকেট গুলো তুলে দিয়ে এটাকে মড ফর্মে লিখতে হবে, আর কিচ্ছু না। 0 1 2 1 2 3 3 1 1, এই ফর্মে আমাকে লিখতে হবে। তাহলে এটাকে সলভ করব কি করে? জাস্ট এটা সলভটা আমি দেখতে চাই, একটু করো। 3 আসছে, তাই তো?
ওকে, বাকিরা বলো। তাহলে আমাদের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, হয়তো সবাই পারবে। 24 আসছে, ওকে, দেখছি আমি করে। হয়তো সবাই পারবে, বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্র্যাকটিস নেই বলে স্পিডটা নেই, তাই না? তার মানে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। চলো দেখো, ডিটারমিনেন্ট সলভ করে কি করে হয়? রো ওয়াইজ -2 ইজ আ কারেক্ট আনসার, একদম গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো দেখো। তাহলে আমাকে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স সলভ করার কারেক্ট ওয়ে কি? হয় আমাকে রো ওয়াইজ সলভ করতে হবে, দেখে নাও সবাই এদিকে, হয় রো ওয়াইজ নয়তো কলাম ওয়াইজ। তোমরা একটা জিনিস দেখবে যে যেখানে জিরো আছে, এখানে এখানে জিরো আছে, সাপোজ যদি জিরোটা এখানে থাকতো তাহলে অবশ্যই রো ওয়াইজ সলভ করবে। সাপোজ যদি এই জিরোটা এখানে থাকতো মিডিলে, তাহলে অবশ্যই কলাম ওয়াইজ সলভ করবে। তাহলে একটা স্টেপ কমে যাবে। হ্যাঁ, জিরো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমার কথাটা বোঝা গেল? তাহলে আমরা যখন 3 × 3 ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের আমরা যখন মড ভ্যালু বের করবো বা ডিটারমিনেন্ট বের করব, আমরা দেখে নেব কোথায় জিরো আছে, তাহলে অনেক সুবিধে হয়, তাড়াতাড়ি হয় ফার্স্ট। তাহলে দেখো, এটার ক্ষেত্রে জিরো ইন্টু কি হয় অ্যাকচুয়ালি, যখন আমরা এই জিনিসটাকে নিয়ে থাকি, এটাকে যখন নিই, এই কলামটা সরি এই রোটা আর এই কলামটা ক্যান্সেল। এবার যখনই ক্যান্সেল হয়ে যায়, তাহলে গুণ কার করবো? দুই, এই 2 × 1 -3 × 1, তাহলে 2 × 1 -3 × 1। ওকে, তারপরেরটা যখন এটা আমি নিলাম, তারপরেরটা যখন আসবো এখানে কি দেব? মাইনাস -1। তাহলে যখন আমি 1 কে নিচ্ছি, এই কলাম এই রো ক্যান্সেল। তাহলে এই কলাম এই রো যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কে কে থাকলো? এই 1 এর সঙ্গে এই 1, তাহলে এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 1 × 1 -3 × 3। ফার্স্ট দিন বলে কিন্তু আমি সব দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা পরে আর দেখাবো না, আমি এগুলো জাস্ট করে যাব। দেখো, এবার আমি যখন 2 নিচ্ছি, তাহলে 2 নিলে আমার এই কলাম এই রো ক্যান্সেল, 1 × 1 3 × 2, তাহলে 1 × 1 -3 × 2, তো দিস ইজ দ্য ইকুয়েশন, রাইট? তাহলে প্রথমে একটা জিরো দিয়ে সামথিং যাই গুণ করি আমি, জিরো হয়ে যাবে। তাহলে আমাদের মাঝখানে যে কোথাও যদি একটা করে জিরো থাকে, সলভ করতে অনেক সুবিধা হবে না? অনেক তাড়াতাড়ি সলভ হবে। তাহলে এইটা প্রথমেরটা জিরো মাইনাস, এটা কত হচ্ছে? 1, এখানে 9, মানে হচ্ছে +8 আর মাইনাস, হ্যাঁ, -10, তাহলে হচ্ছে -2, এটাই আনসার। ওকে, চলো, কারো কোথাও ডাউট থাকলে বলো। এগুলো সেকেন্ড সেমিস্টারে তোমরা করে এসছো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। ওকে, এবার দেখো, এই জিনিসটাকে আমরা আরেকটা ওয়েতে যদি সলভ করতে চাই, এই জিনিসটাকে যদি আমরা আরেকটা ওয়েতে সলভ করতে চাই, 0 1 2 1 2 3 3 1 1, বাড়িতে 5টা অঙ্ক নেবে, দিয়ে নিজে প্র্যাকটিস করবে। সবার সব প্রসেস সেম স্পিডে হয় না, দিয়ে নিজে 5টা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করে দেখে নেবে যে তোমার কোন প্রসেসটা ইজি মনে হচ্ছে। দেখো, এটাকে যখন সলভ করবে, প্রথমে এটাকে 3বার এটাকে লিখলে, লেখার পরে এই প্রথম দুটো রোকে আরেকবার লিখবে, 0 1 3, সরি প্রথম দুটো কলামকে 1 2 1 লিখলে, এবার কি করবে? কর্নার বরাবর গুণ করবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কত হবে গো গুণ করলে? 0। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে +9। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, +2। এবার কি হবে? হ্যাঁ,
হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ, এবার এইখান থেকে এটা আর এটা, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 0, 0 থাকলে আর দেখারই দরকার নেই, এটা 1। তাহলে 9, 10, 11 আর 12 আর 1 13, এখানে মাইনাস আছে মানে -2 চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল বলো? এবার তোমরা বলতে পারো স্যার এই জিনিসগুলো কেন নিলাম না, যে 3 × 2, এটা 3 × 3 ম্যাট্রিক্স করছো, 3টের কম নেওয়া যাবে না গুণ, 3টে করে গুণ নিতে হবে। দেখেছো আমি কি বললাম, বুঝতে পেরেছো? যেমন এই যে 0 থেকে শুরু করলাম, 0 তারপরে 2 তারপরে 1 কে গুণ করলাম, এরকমও তো হতে পারতো স্যার, 1 × 1, ওইটা নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, 3 × 3 জন্য আমাকে 3টে সংখ্যাই গুণ নিতে হবে। যে কোনো ডিটারমিনেন্ট যখন আমরা সলভ করব, আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেসে সলভ করতে পারি, তোমাদের যেটা ভালো লাগে। বলো, যারা অনলাইনে আছো, কারো কোথাও অসুবিধা আছে এখনো পর্যন্ত? সবাই কমিউনিকেট করবে, কেউ লজ্জা পাবে না, ভয় পাবে না। ওকে, নেই তো? ঠিক আছে। ভয় পাওয়ার তো কিছুই নেই, লজ্জা পাওয়ারও কিচ্ছু নেই। হ্যাঁ, ওকে, চলো এবার আমরা ডিটারমিনেন্টের ভেতরে ঢুকবো। কনসেপ্ট অফ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। কনসেপ্ট অফ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে m × n। এইটাকে এ আই জে দিয়ে আমি লিখলাম m × n। এইখানে এ হচ্ছে একটা পুরো ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করছে, আর এইখানে এ আই জে যখন তুমি লিখছো, আই আর জে কি ইন্ডিকেট করছে? ওর এক্সাক্ট পজিশনস ভ্যালু, তাই না? কত নম্বর রো, কত নম্বর কলাম, এটা কিন্তু তোমাকে এক্সাক্ট ইন্ডিকেট করে দিচ্ছে। ওকে, চলো এবার ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, লিখে নি আগে, 1 1 1 2 1 3। ঠিক আছে, এবার তোমাকে বললো ফাইন্ড দ্য মাইনর অফ A23। তোমাকে A23 এর মাইনর বের করতে বললো। A23 মানে কি স্যার? সেকেন্ড রো, থার্ড কলাম। হ্যাঁ, এটা তোমাকে মাইনর বের করতে বললো। এবং মাইনর বের করা তো শিখেছো, বলো দেখি কার মনে আছে, বলো। প্রসেসটা বলো না, কি করতে হয় অ্যাকচুয়ালি? হ্যাঁ, বাদ দিয়ে, এক্স্যাক্টলি। তার মানে যখন এটার মাইনর বের করব, এই কলাম আর এই রো ক্যান্সেল, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। সব সময় তোমরা একটা জিনিস কিন্তু মনে রাখবে, এই যে যখন আমরা এই গুণগুলো করি, বাদিক থেকে স্টার্ট হয়। মানে বাদিক বলতে প্রথমে মানে ওপরের দিক থেকে, যে এইটা ইন্টু এটা, নিচ থেকে এরকম শুরু হবে না কিন্তু। অনেকে ভুল করে কি করে, A31 × A12 মাইনাস করে উপরেরটাকে গুণ করে,
এটা নয় কিন্তু, ওপর থেকে নিচে নামছে আমাদের। তাহলে এইটা ইন্টু এটা মাইনাস দিয়ে এটা ইন্টু এটা, ঠিক আছে? কনফিউশনে কিচ্ছু নেই। তাহলে এটার মাইনর কি হবে স্যার? A11 A32 মাইনাস A31 A12, ঠিক আছে? দিস ইজ দ্য মাইনর অফ A23। তাহলে A31 এর মাইনর কি হবে বলো দেখি? একদম গুড। তার মানে A12 ইন্টু A23 মাইনাস A13 ইন্টু A22, ওকে? সোজা জিনিস। এবার আমরা চলে আসছি কোফ্যাক্টরে। এবার এখানে কি মাইনর তোমাকে তো এইভাবে দেবে না এক্সামে, আমাদের মাইনর যখন দেবে ধরো এখানে ভ্যালুগুলো দিয়ে দেবে, তো ভ্যালু দিলে জাস্ট গুণ করে লিখে নেব, এইটুকুই। তাহলে কোফ্যাক্টর, কোফ্যাক্টর বের করার নিয়ম দেখো, কোফ্যাক্টর ইকুয়ালস টু কোফ্যাক্টর ইকুয়ালস টু এ না লিখে -1 টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু মাইনর। দিস ইজ দ্য ফর্মুলা। কি বললাম? কোফ্যাক্টর ইকুয়ালস টু কি? -1 এর পাওয়ার কি হবে? I প্লাস জে ইন্টু মাইনর, ওকে? -1 টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু মাইনর। -1 মানে -1 এমনি একটা ভ্যালু দিয়েছে এখানে। এই I প্লাস জে মানে কোনটা বলো তো এখানে? পজিশনস ভ্যালু, হ্যাঁ পজিশনস ভ্যালু। রো কলামটাই ঠিকই বলেছো, যেটা বসবে তার পজিশনস ভ্যালু। ধরো তোমাকে বের করতে বললো যে কোফ্যাক্টর অফ A21, কোফ্যাক্টর অফ A21, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের A21, এটার আমাকে কোফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে আমি কি করব? -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, এই যে পজিশনস ভ্যালুটা ওটা ওখানে গুণ হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে, হ্যাঁ? 21 ইন্টু মাইনর। তাহলে মাইনর কত এটা বলো? একদম গুড। তাহলে A12 ইন্টু A33 মাইনাস A13 ইন্টু A32, ক্লিয়ার না? তাহলে কোফ্যাক্টর, তাহলে এর পাওয়ার কি হবে? মাইনাসের, যদি মাইনাস টার্মসের পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাসে থেকে যায়, তাহলে এটা মাইনাস থেকে যাবে। তার মানে এটার আনসারটা একটু উল্টে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে A13 A32 মাইনাস A12 A33, মাইনাস দিয়ে গুণ করলে এটা উল্টে যাবে না? ব্যাস এটাই বলেছি। তাহলে এইখান থেকে যদি আমাকে একটা স্টেটমেন্ট বলে ইজ ইট ট্রু অর নট, টেল মি। যদি তোমাকে এইভাবে বলে যে ফর হুইচ কন্ডিশন দ্য কোফ্যাক্টর আর মাইনরস আর ইকুয়াল, কি বলবে? কোফ্যাক্টরস এর যা ভ্যালু আসবে মাইনরস এর ভ্যালুও সেম আসবে, কি হবে? হবে, হ্যাঁ দেখো ভালো করে, কোফ্যাক্টর ইকুয়াল টু কি আছে? -1 টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু মাইনর। এবার I প্লাস জে যদি ইভেন হয়, তাহলে -1 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ওটা +1 হয়ে যাবে, 1 এর সঙ্গে কিছু গুণ করলে সেটাই থাকে। তাহলে তাহলে কোফ্যাক্টর ইকুয়ালস টু মাইনর হচ্ছে না? তাহলে কোন কন্ডিশনে কোফ্যাক্টর মাইনর সমান হচ্ছে? যদি I প্লাস জে ইকুয়ালস টু ইভেন হয়। বোঝা গেল? বুঝতে পারলে বলো, অনলাইনে সবাই বুঝতে পারলে?
তাহলে এইখানে আমরা স্টার মার্ক দিয়ে লিখব ফর হুইচ কন্ডিশন ফর সঙ্গীতা আছো? ওকে ওকে ফর হুইচ কন্ডিশন cofactors and minors are equal, তাহলে আনসার লিখবো আমরা when I plus j equals to even. ওকে, তাহলে কোন কন্ডিশনে কোফ্যাক্টর মাইনাস ইকুয়াল হবে? যখন I plus j equals to even হবে। খাতার সামনে এরকম ছোট ছোট আমি মাঝে মধ্যে একটা করে এরকম ছোট ছোট কোশ্চেন বলবো, নোট বলে লিখে রাখবে কোনায়। তাহলে মাইনর আর কোফ্যাক্টর নিয়ে কারো কোথাও ডাউট থাকলে বলো, কোথায় বুঝতে পারোনি বা স্যার কি হতে পারে বা এই কোশ্চেনটা হলে কি হবে, যার যেভাবে ইচ্ছা কোশ্চেন করতে পারো, বলো। স্যার কোফ্যাক্টরটা আরেকবার একটু বলে দিন। ওকে, দেখো কোফ্যাক্টর হচ্ছে, কোফ্যাক্টর আর মাইনর সেমই জিনিস, কিছুই না, আলাদা কিছু নয়। শুধু কোফ্যাক্টর একটা ফর্মুলা কি, যে -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু মাইনর। তাহলে মাইনর যদি বের করতে পারো, তাহলে মাইনরটা আগে বের করে নেবে, যার কোফ্যাক্টর বের করতে বলবে। ধরো তোমাকে এটার বের করতে বললো A13, তাহলে এটার আগে মাইনর বের করে নেবে। তাহলে এটা মাইনর বের করলে কি হবে, এইটা আইরো মানে এই কলাম আর এই রো ক্যান্সেল, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মাইনরটা বেরিয়ে গেল। এবার মাইনরের সামনে কি করতে হবে, -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু মাইনর। এবার মাইনর বের করতে তো পারছো, শুধু কি করবে, -1 টু দি পাওয়ার 1 প্লাস 3। কেন স্যার 1 প্লাস 3? ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে এই যে রো আর কলাম সংখ্যাকে এখানে যোগ করে লিখতে হবে। তাহলে এটা কি আসবে, ইভেন। তাহলে এটা যদি ইভেন হয়, তাহলে এটা -1টা থাকবে, আর কিছু লেখারই দরকার নেই, শুধু মাইনর লিখলেই হবে। বুঝেছো ব্যাপারটা? তো এইটাই হচ্ছে ব্যাপার, বলো বুঝতে পারলে তো? শুধু একটা ফর্মুলা, হ্যাঁ শুধু এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, -1 টু দি পাওয়ার i প্লাস জে, হয়ে গেল। চলো নেক্সট। নাও লেখো, হেডিং দাও প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, ফার্স্ট প্রপার্টি লেখো, লিখতে হবে অনেক, হ্যাঁ লেখো। ইফ টু রো অর টু কলাম, if two rows or two columns of a matrix are identical, if two row or two columns of a matrix are identical, then determinant equals to 0. কেউ বুঝিয়ে বলতে পারবে কি বলতে চেয়েছে? হ্যাঁ, তার মানে বলতে চেয়েছে ইফ টু রোস আর টু কলামস আর আইডেন্টিক্যাল, মানে একই রকম যদি হয়, তার ডিটারমিনেন্ট 0 হয়। দেখো প্রপার্টিস, এই যে দেখবে যে অনেক টিচাররা বলে, আমিও বলি মাঝে মধ্যে, যে দেখো এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে কোনো শর্ট ট্রিক্স হয় না, যে যত প্রপার্টিস জানবে বেশি, তার কাছে ম্যাথ করতে তত ইজি হয়ে যাবে। বুঝেছো? সাপোজ তোমাকে এটার আমি ডিটারমিনেন্ট বের করতে বললাম, এটার আমি তোমাকে ডিটারমিনেন্ট বের করতে বললাম, তাহলে তুমি অঙ্কটা দেখে কি করবে, স্যার হয় রো ওয়াইজ নয় কলাম ওয়াইজ সলভ করবে, তাই তো? ডিটারমিনেন্ট বের করতে বললে এখনই প্রপার্টিটা কি লিখলে দেখো তো, আইডেন্টিক্যাল। দেখো তো এই দুটো সেম নাকি, সেম তো, তাহলে ডাইরেক্ট আমি 0 বসাবো, কেন করতে যাবো? বুঝেছো?
ইফ টু রোস অর টু কলামস, দুটো রো অথবা দুটো কলাম যদি আমাদের সেম হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? মড ভ্যালু 0 হবে। এবার একটা করে দেখো, প্রমাণ পেয়ে যাবে। এটাই করো সবাই, ঠিক আছে? একদম ঠিক আছে। একটা একটা যদি আমাকে একটা সিম্পল জিনিস বলো, দেখো সলভ করারও দরকার নেই, আমাকে একটা সিম্পল জিনিস বলো। এক, ঠিক আছে করছো, করে নাও করে নাও। আসছে সবার 0? তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে আমরা একটা ইয়ে করেছিলাম, রো অপারেশন, কলাম অপারেশন। আমার কাছে যদি কেউ পড়ে থাকো, আমি করিয়েছিলাম। রো অপারেশন বা কলাম অপারেশনে কি হয়, একটা রো থেকে আরেকটা রোকে মাইনাস করা যায়, গুণ করে মাইনাস করা যায় সামথিং, বা ইয়ে অনেক কিছু করা যায়। তো এইখানে এইটা আমাদের কোন রো? R1, এটা R3। দেখো তো, আমি R3 ড্যাশ ইকুয়ালস টু R1 মাইনাস R3 করলে কি হবে? 0 হবে না? R3 ড্যাশ মানে আমি এই রোতে অপারেশনটা করছি, কি অপারেশন করছি? একের থেকে, মানে সরি, R1 থেকে এটাকে মাইনাস করছি। তাহলে 1 মাইনাস 1 0, 2 মাইনাস 2 0, 3 মাইনাস 3 0। তাহলে একটা রো বা একটা কলাম যদি পুরোপুরি 0 থাকে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? 0 হবে। বুঝতে পারলে? তাহলে অনেকগুলো উপায় আছে জানা, না? তাহলে প্রথম প্রপার্টি বুঝতেও পারলে কি করালাম, প্রথম প্রপার্টির নিচেই করেছো তো অঙ্কটা, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবে প্রবলেমগুলো। প্রত্যেকটা প্রপার্টি নিচে করে রাখবে। চলো নেক্সট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি 2 নম্বর দিয়ে লেখো। ইফ if all the elements of if all the elements of any row or columns if all the elements of any row or columns is all zero then is all zero, then also determinant equals to 0. To 0. If all the elements of any row or column is all 0, then also determinant equals to 0. ওকে, তার মানে কি বলতে চেয়েছে ওখানে সেকেন্ড প্রপার্টিতে, বলো? হ্যাঁ, একদম। তার মানে কোনো একটা ডিটারমিনেন্টের যদি রো অথবা কলাম সবগুলো এলিমেন্ট যদি 0 থাকে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? 0 হবে। ঠিক আছে, এটা আর লেখার কিছু নেই। 2 নম্বরটা। 3 নম্বরে আসো। ইফ টু রো অর টু কলাম, 3 নম্বর, if two row or two column of a matrix if two row or two column of a matrix are interchanged then sign of determinant changes.
interchange, then sign of determinant changes. If two row or two column of a matrix are interchange, then sign of determinant changes. যদি কোনো একটা ম্যাট্রিক্সে দুটো রো বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করা হয়, তার মড ভ্যালু বের করার পর, তার ডিটারমিনেন্ট বের করার পর সামনে একটা মাইনাস আসবে। বুঝেছো? যদি কোনো একটা ম্যাট্রিক্সের, এটা ধরো একটা ম্যাট্রিক্স, তার কনজিকিউটিভ হোক বা যে কোনো দুটো রো বা দুটো কলামকে যদি ইন্টারচেঞ্জ করো, ধরো এইটা এখানে নিয়ে গেলে এটা এখানে নিয়ে আসলে ইন্টারচেঞ্জ, তাহলে তার এই মড ভ্যালু যখন বের করবে বা ডেল বা মড ভ্যালু যখন বের করবে, তখন সামনে একটা মাইনাস সিম্বল আসবে। তাহলে আমরা একটা করে দেখি, চলো। তাহলে এইটা আমাদের একটা ডিটারমিনেন্ট সরি ম্যাট্রিক্স দেয়া আছে। তাহলে এটার যদি আমি মড ভ্যালু বের করি, কি হবে বলো? কত হবে বলো, ছটপট বলো। মড ভ্যালু মানে ডিটারমিনেন্ট করা। ডিটারমিনেন্টকে অনেক কিছু দিয়ে লেখা হয়, হ্যাঁ, এইভাবে লেখা হয়, ডিটারমিনেন্ট অফ এ, ডেল অফ এ, এগুলো সব একই জিনিস। ডেল অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, মড অফ এ, বোথ আর সেম থিং। টেন আসছে, সবার আসছে তাই। ওকে, 13 চলে আসলো। টেন না 13, তাহলে কি আসলো দেখি। যখন 1 কে নিচ্ছি আমি 3 প্লাস 3, যখন 2 কে নিচ্ছি তখন 0 প্লাস 2, তার মানে 9, ও 3 3 সরি 6 হবে, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তাহলে 10 হবে, 10। ওকে, এইবার ওরা কি বলেছে, যে কোনো দুটো রো বা দুটো কলাম, ঠিক আছে, আমি দুটো রো চেঞ্জ করছি, তোমরা দুটো কলাম চেঞ্জ করো, দেখো সবার একই আসছে কিনা। তোমরা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করো, আমি দুটো রোকে ইন্টারচেঞ্জ করছি। -10 আসছে তো, বাস একদম। তাহলে প্রমাণিত হয়ে গেল যে দুটো কনজিকিউটিভ রো, কনজিকিউটিভ না, যে কোনো দুটো রো বা দুটো কলাম যদি মানে ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে আমাদের যে ডিটারমিনেন্ট ভ্যালু আসে সেটা নেগেটিভে আসে। ওকে, চলো। তাহলে কি বলতো, এখানে আমরা যখন একবার পরীক্ষা করে দেখে নিলাম, পরীক্ষার সময় আমাদের এগুলো আর দেখতে হবে না, কিন্তু আমরা ডাইরেক্ট তার অ্যাপ্লিকেশন করব। বুঝেছো? এগুলো করে করে দেখলে তো আর লাভ নেই। আমি প্রপার্টিগুলো শেখাচ্ছি কেন, যাতে পরীক্ষার হলে এগুলো করতে না হয়, তোমার জানা থাকে যে হ্যাঁ দুটো রো চেঞ্জ হলে ভাই ডিটারমিনেন্ট ভ্যালু মাইনাস হয়ে যাবে। এই জিনিসটার জন্যই পরীক্ষার হলে যাতে এগুলো আমাকে করে দেখতে না হয়। চলো নেক্সট প্রপার্টি 4 নম্বর লেখো।
if three rows or three columns of a determinant are changed, then the sign of determinant remain. If three rows or three columns of a determinant are changed, then the sign of determinant, পুরো ডিটারমিনেন্ট কথাটা লিখবে না, শুধু ডিইটি লিখবে, তাহলে তো শর্টকাটে লিখবে না, তোমার নোটস তোমার কাছেই থাকবে। সাইন অফ ডিটারমিনেন্ট রিমেইন আনচেঞ্জ লিখে রাখো, রিমেইন আনচেঞ্জ। ওকে, তার মানে কি বলতে চেয়েছে এটা কোশ্চেন, মানে প্রপার্টিটা কি বলছে, ওদের দাবিটা কি বুঝিয়ে বলো একজন কেউ। হ্যাঁ একদম, তাহলে আমরা এখানে দুটো কনজিকিউটিভ রোকে চেঞ্জ করেছি। তাহলে ওরা বলতে চেয়েছে যে সেকেন্ড 4 নম্বর প্রপার্টিতে যে আমরা যদি তিনটেকে চেঞ্জ করি, এই তিনটেকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আর এই 10, এটা 10 10ই থাকবে, এটার -10 হবে না। তাহলে করে দেখো এই প্রবলেমটাই একবার করে দেখো। এক্স্যাক্টলি, তাহলে তিনটে ইন্টারচেঞ্জ মানে ধরো এই তিনটে কলাম আছে, তো আমি একটা কাজ করছি, মাঝখানের কলামটা প্রথমে লিখছি 0 1 -1, তারপরে এটা লিখছি 2 3 3, তারপরে 1 0 -2। দেখো সবাই পজিশন চেঞ্জ করেছে প্রত্যেকটা কলাম। এবারে ডিটারমিনেন্ট করে দেখো তো কত আসছে। টেন আসছে তো? এসছে, সবার এসছে একদম। তাহলে আই থিঙ্ক 4 নম্বর কনসেপ্ট ক্লিয়ার। ওকে, 5 নম্বর পয়েন্ট চলো। 5 নম্বর, mod of A equals to mod of A ট্রান্সপোজ। ট্রান্সপোজ জিনিসটা কি গো? ডিটারমিনেন্ট অফ এ একই জিনিস, অথবা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, এই দুটো সেমই জিনিস। মড করা বা ডিটারমিনেন্ট করা একই তো। আমি এখনই বললাম কত রকম ভাবে লেখা যায়, দেখো লিখে দিলাম আমি। ডেল অফ এ লিখতে পারে, ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারে, মড অফ এ লিখতে পারে, বোথ আর সেম। ওকে, তাহলে বলেছে যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা মানে কি, রোটাকে কলাম, কলামগুলোকে রো। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ 1 2 3 4, এটার যদি আমি মড করি তাহলে কত হবে, 4 - 6 মানে -2, তাই তো, -2 হচ্ছে। এবার বলেছে যে এটা যদি আমি এ ট্রান্সপোজ করি কত আসবে গো, তাহলে 1 2 3 4, এই যে এই রোটাকে কলাম করলাম, তাহলে এটার যদি তুমি ডিটারমিনেন্ট করো 4 কে 4 -6 -2, তাহলে কি বুঝলে বলো, বুঝিয়ে বলো কেউ। মানে কোন একটা ম্যাট্রিক্সের যদি স্যার আমরা ডিটারমিনেন্ট বের করি, এটা তো একটা ম্যাট্রিক্স, এটা যদি ডিটারমিনেন্ট বের করি
তাহলে তার যা ভ্যালু হবে এইটার যদি আমি ট্রান্সপোজ করে ডিটারমিনেন্ট বের করি, মানে এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করে ডিটারমিনেন্ট বের করি, আনসার সেমই আসবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম আসবে, অ্যান্সার আলাদা হবে না। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে আগের কোশ্চেনটা তোমরা একটা এক্সাম্পল করো দেখি। এই কোশ্চেনটাই যেটা দেয়া ছিল আমাদের 102.013 -2 -1 3, এটার আগে এ ট্রান্সপোজ বের করো তো, কত এটা এ ট্রান্সপোজ করো, তারপরে তার ডিটারমিনেন্ট করো। এ ট্রান্সপোজ করো আগে এটা। ওকে, একদম। তাহলে এই প্রপার্টিটা মনে থাকলে আমার কি, আমাকে যদি ট্রান্সপোজ করে ডিটারমিনেন্ট করতে বলে আমার কোনো চাপই নেই, বিন্দাস আমি জানি স্যার এটাই হবে। 10 এসছে, একদম স্পিড বাড়াতে হবে। ওকে ওকে, চলো চলো এবার 6 নম্বর প্রপার্টিস। 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর। এটা ইকুয়াল টু, ধরো ডেল দেয়া আছে, ডিটারমিনেন্ট অফ, এখানে এ বা কিছু দেয়নি, জাস্ট ডেল দিয়েছে, ডিটারমিনেন্ট একটা দেয়া আছে। এই ডিটারমিনেন্টটাকে আমরা যদি কোনো একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? সাপোজ একটা কে একটা কনস্ট্যান্ট, তাহলে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হবে, তাই না? যাই দিয়ে করি না কেন, কে দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এই কেটা এইখানে কোথায় মাল্টিপ্লাই হবে বলো তো? এক্স্যাক্টলি, এইটা কিন্তু সবার ভুল হয়, একদম সবাইতে হবে। তাহলে ফার্স্ট ডিফারেন্স ফ্রম ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, যখন আমরা কোনো কিছু গুণ করব বা কোনো কিছু কমন নেব, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সঙ্গে, সবার গুণ হলেও সবার সাথে, কমন নিলেও সবার থেকে কমন নিতে হবে, বুঝেছো? তাহলে এইখানে এটা কি আসবে, এই জন্য এটা লেখা আমার। তাহলে এটা আমাকে ধরো আমি মিডিলেটের সঙ্গে গুণ করলাম, তুমি উপরেরটার সঙ্গে করলে কোনো অসুবিধা নেই। তাহলে কি করলাম, এই মিডিলের রো এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করে দিলাম, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে যে কোনো একটা রো একটা কলাম। এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার একটা ধরুন 3x3 ডিটারমিনেন্ট আছে, এখানে আমি একটা কিছু মাল্টিপ্লাই করলাম, সাপোজ এখানে নিয়ে দেখাই আমি তোমাদের, এই অঙ্কটার ক্ষেত্রে ধরুন আমি এখানে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি করলাম এই রোতে আর আপনি করলেন এই রোতে গুণ, ডিটারমিনেন্ট কি সেম আসবে? করে দেখো আসছে কিনা। হ্যাঁ, একজন অল্টারনেটিভ করো, একজন উপরেরটা করো, একজন নিচেরটা করো, কেউ সাইডে করো, তাহলে বেস্ট। এইটা ম্যাট্রিক্স আছে, এটাকে আগে ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে আসো, জাস্ট দাগ দিয়ে 102.013 -2 -1 3। এবার এটার সঙ্গে আমি বলেছি 3 গুণ করতে, 3 গুণ করার পরে ডিটারমিনেন্ট কি 30 আসছে, ডিটারমিনেন্ট কি 30 আসছে কিনা সেটা দেখো। ডিটারমিনেন্ট ভ্যালু তো তোমরা জানো, এটা 10 হচ্ছে না বারবার,
10 হচ্ছে তো, তাহলে 3 দিয়ে গুণ করলে 30 আসার কথা, সেটা হচ্ছে কিনা দেখো। দুজন পাশাপাশি, দুজন দুটো আলাদা, 30 আসছে তাই তো, গুড। পাশাপাশি দুজন দুটো আলাদা রো, কেউ দুটো আলাদা কলাম নাও বা দুটো আলাদা রো নাও, এক্সপেরিমেন্ট করতে হবে। আসছে না? একদম। তাহলে কি বুঝলে এখান থেকে বলো? এখান থেকে বুঝলাম স্যার, আমি কোনো একটা ডিটারমিনেন্টে যখন যেটা মাল্টিপ্লাই করছি, সেটা যে কোনো একটা রো, যে কোনো একটা কলামে গুণ করে যদি ডিটারমিনেন্ট করি, সেমই অ্যান্সার আসবে। ধরো 3 দিয়ে গুণ করেছো তো, এইটার তো ডিটারমিনেন্ট 10, 10 ইন্টু 3 30। এবার এই 3 দিয়ে তুমি এই রোকে গুণ করো বা এই কলামকে গুণ করো বা এই রোকে গুণ করো, আনসার ওই 30ই আসবে। এক্স্যাক্টলি। ব্যাপারটা, কনসেপ্টটা বোঝাতে পেরেছি তো আমি? ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো। চলো 7 নম্বর। প্রপার্টিজ যে কি হেল্প করবে তোমাদের, তোমাদের কোনো আইডিয়া নেই। বিশাল হেল্প করবে যদি মনে রাখতে পারো সবগুলো, নালে কি হবে, করে 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 দেখতে হবে। অত টাইম নেই তো ওখানে, না আমাকে 120 নম্বরের জন্য 120 মিনিট টাইম, 2 ঘন্টা। পার কোশ্চেন 1 মিনিট টাইম, তাহলে পার কোশ্চেন সবাই কেউ দেখারও টাইম পায় না। ঠিক আছে, তার মানে যদি তোমাকে 60ও তুলতে হয়, সাপোজ তোমাকে যদি 60ও তুলতে হয়, পার কোশ্চেন তুমি পাচ্ছ 2 মিনিট। তাও 60টায় তো 60টা ঠিক হবে না আমার। ঠিক আছে, তার জন্য আমাকে স্পিড বাড়াতে হবে। হ্যাঁ, চলো। k ইন্টু a1, k ইন্টু b1, k ইন্টু c1, k ইন্টু a2, এইখানে এইটার ভ্যালু ধরো ডেল, এইখানে শুধু কি কে, এটার থেকে যদি আমি কে কমন নিতে চাই, এখানে কি লিখবো? কে কিউব, কে কিউব, কে কিউব। এইটা একটা তো ডেল, মানে ডেরিভেটিভ বলছি, ডিটারমিনেন্ট। তাহলে এটা তো একটা ডিটারমিনেন্ট, এখানে কনস্ট্যান্ট গুলো গুণ আছে। তাহলে এই রো এর জন্য, এই কলামের জন্য একটা কনস্ট্যান্ট কমন নিলে কে হলো, আবার এই যে কে কমন নিলে এখানে কে হলো, আবার এখান থেকে কে কমন নিলে কে হলো। যখন কমন নেবে তখন কি যে কোনো একটা রো বা একটা কলাম থেকে কমন নেওয়া যায়, পুরোটা থেকে কমন নেওয়া যায় না তো। তাহলে তুমি যদি সবগুলো কে কে কমন নিয়ে নাও, তাহলে কি হবে, এই রোটাকে মুছে দিলে এটাকে, তারপরে এটাকে, তাহলে 3 বার কে আসবে কিনা। কে দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তখন তুমি যে কোনো একটা রো বা একটা কলামকে করছো, তাহলে কে যখন কমন নেবে তখনও তো একটা কলাম থেকেই নিতে হবে। তার জন্য 3 বার নিয়েছি বলে আমি কে কিউব লিখেছি। ম্যাট্রিক্স হলে অনলি কে হতো, একদম। ওই জন্য দেখো আমি ডিটারমিনেন্ট আকারেই লিখেছি। ঠিক আছে, এইটা কিন্তু বড় ডিফারেন্স। ওকে, mod of ka equals to k to the power n into mod of a, এইটারই একটা শর্ট ফর্ম, ওই ওপরের ফর্মুলাটার। কে টু দি পাওয়ার এন মানে তুমি কতবার কমন নিচ্ছ, মানে মডের ভেতরে, মানে এই যে ভেতরে আমার কে দিয়ে ধরো গুণ করা আছে, তাই না, এই যে সবাই কে আছে। এবার আমি যখন কমন নেব, মানে মডের বাইরে যখন কে কে আনছি, তার মানে ডিটারমিনেন্টের বাইরে আনছি কে কে, তখন কে টু দি পাওয়ার এন হবে। এটা যদি 3 × 3 ডিটারমিনেন্ট বলে, এটার কিউব হলো। 4 × 4 হলে 4 হতো। এটাই বলতে চেয়েছি, বোঝা গেল? একদম। চলো নেক্সট, 8 নম্বর। a1 plus λ1 a2 plus λ2
A3 প্লাস ল্যামডা 3। পূজা তুমি মানে লিঙ্কটা পাওনি এতক্ষণ? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এরপরে আবার ক্লাস আছে, হ্যাঁ এই ক্লাসটা শেষ হলেই আর একটা ক্লাস শুরু হবে। চল দেখো। হ্যাঁ, B1 B2 B3 C1 C2 C3। এবার ধরো এরকম ভাবে একটা ডিটারমিনেন্ট দেয়া আছে, ওকে, এরকম ভাবে একটা ডিটারমিনেন্ট দেয়া আছে। এটাকে কিভাবে লেখা যায়? এটাকে এইভাবে লেখা যায়, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস lambda 1 lambda 2 lambda 3 B1 B2 B3 C1 C2 C3। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখলাম ভালো করে দেখো। যদি গুণ হতে পারে যে কোনো একটা রো বা একটা কলামের সঙ্গে, তাহলে যোগ বিয়োগ হলেও তো একটা রো বা একটা কলামের সঙ্গে হবে, তাই না? তাহলে এই যে ওপরে যে দেখো প্লাস দিয়ে আছে না, এটাকে জাস্ট আলাদা করে লিখলাম, আর কিছু না। তাহলে ওখানে মাইনাস, মাঝখানে মাইনাসটা বসে যেত এই জায়গাটায়। এবার মাঝখানে মাইনাস বসলে একটা সমস্যা হয়ে যাবে তখন। ঠিক আছে, করো, আমি আসবো ভ্যারাইটি অফ কোশ্চেন্সে আসবো। বোঝা গেল এই পর্যন্ত? বলো, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সাপোজ যদি আমি এখানে একটা এক্সাম্পল নিই, এটার একটা এক্সাম্পল ধরো এরকম দেয়া আছে 4 5 8 9, তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি, দেখো তো, 2 1 8 9 প্লাস 2 আর এখানে 4 8 9। দেখো যোগ করো, এটাই আসবে না? 4 5 দেয়া আছে, তাহলে 2 আর 2 এ 4, আবার 4 এর আগে 5, নিচেরটা আলাদা করে লিখতে পারো। তোমার যদি ইচ্ছে হয় যে আমি নিচেরটাকে আলাদা করে লিখবো, যোগের ক্ষেত্রে এটাও পসিবল, হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রেও পসিবল, এক্সেপশন আমি বলে দেব। আর এখন জয়েন করে লাভ নেই। ওকে, তো যাই হোক, এই এক্সাম্পলটার করেসপন্ডিং আমি এটা দেখালাম। ঠিক আছে, এর ডিটেলস নেক্সট দিন এখান থেকে স্টার্ট করব। তোমাদের বলো কোনটা যোগ হবে? এই যে দেখো এখানে এগুলো যোগ হয়েছে, এইখানে তো আলাদা কিছু নেই, B1 B2 B3। তুমি যে কোনো একটা ইয়েকে ভেঙে লিখতে পারো তোমার সুবিধার্থে। তোমার যদি মনে হয় আমার 8 আর 9 কে ভাঙলে সুবিধে হবে, তুমি তাকেই ভাঙো, ভেঙে লিখো। তোমার যদি মনে হয় না আমি উপরেরটাকে ভাঙবো, আমার কোনো একটা অঙ্কের দরকার পড়ছে, তখন আমরা এরকম ভাবে ভেঙে ভেঙে লিখতে পারি ব্যাপারটাকে। একদম যেটা ভাঙবে সেটাই সেটাই তুমি আলাদা করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ আমি প্র্যাকটিস সেট দেবো, তখন বুঝতে পারবে। ঠিক আছে, 15 মিনিট পর তোমাদের ওই 11:30 থেকে ট্রিপলি শুরু হবে। হ্যাঁ, 15 মিনিট একটু রেস্ট করে নাও। স্যার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যেখানে ওই যে চ্যাট বক্সে যে আমি ইয়েটা দিলাম, ওই চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে তুমি লিঙ্কটা পেলে এক্ষুনি। হুম, গুগল মিটের যেখানে লিঙ্ক পেলে ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর 15 মিনিট পর ওখানে আবার লিঙ্ক পাবে, সবাই জয়েন করে যাবে। হ্যাঁ, চলো।